নমস্কার, আমি মিনতি লাইফস্টাইল ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবারও আজকে একটা নতুন ভিডিও তুলে ধরেছি তোমাদের সামনে। তো চলো কী করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে প্রথমে ঘরের যে কাজ ছিল সেই কাজগুলো করলাম। ঘুম থেকে উঠে বাবু স্কুলে চলে গেছে, মুখ টুক ধুয়ে রেডি করিয়ে দিয়েছি। ও নিজে ব্রাশ করে, যেহেতু বড় হয়েছে, এখন 9 বছর চলছে, তো রেডি হয়ে ও চলে গেছে স্কুলে। তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরের একটু কাজ ছিল, ব্যাগের ফিতে লাগানো, সেইগুলোই করছিলাম। ফিতে লাগানো কমপ্লিট করে বাসি কাজ করলাম। বাসি কাজ করার পর রান্না বসিয়ে দিয়েছি। নিরামিষ কী রান্না করব বুঝতে পারছিলাম না। ছিল ঘরে কাঁচা কলা, আলু, সয়াবিন নিয়ে আসলাম। তো আলু কাঁচা কলা দিয়ে নিরামিষ করব, একটা পটল ভাজবো। আর এদিকে হচ্ছে কুলেখাটা শাক এনেছিলাম ওই বাড়ি থেকে, শাশুড়ি বাড়ি থেকে। তো কুলেখাটা শাকটা দিয়ে একটু ঝোল করব। আমি একাই খাবো, ছেলে খায় না, যেহেতু ওটা আমারই খেতে কীরকম একটা লাগে, গন্ধটা ভালো লাগে না, তার জন্য। আর এখানে আলু, সয়াবিন, কাঁচা কলার একটা ঝোল করছি। তো মানে কি বলি, খেতে বাধ্য, নিরামিষ খেতেই হবে। আর এখানে 3 আটি এনেছিলাম, 3 মুঠা আর কি। তো 2 মুঠা কেটে নিয়েছি আর 1 মুঠা রেখে দেবো। ভালো করে একটা একটা করে বাছতে হবে। কালকে যখন ওদের বাড়িতে গেলাম আনতে, তখন দেখি এত বড় একটা চোখ আমি নিজেই ফেলেছি সেই সময়। তো এটার একটা ছোট্ট ভিডিও আছে, শর্ট ভিডিও, তো আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। এত বড় একটা চোখ ছিল শাকের মধ্যে, আমি ফেলে দিয়েছিলাম। আমি প্রথমে দেখেছি, তারপরে আমি এখান থেকে 3 আটি নিয়ে এসেছি। তো এগুলো বিক্রি করতে নিয়েছিল, কিছু বিক্রি হয়েছে আর কিছু আছে। তো তোলা যেহেতু ছিল সেই জন্য আমি নিয়ে আসলাম। আর যেখানে হয় শাকগুলো এখানে একটু জল, তার জন্য আমরা তুলে খাওয়া মানে ভয় লাগে, চোখ আছে যেহেতু ভয় লাগে, সেই জন্য। তো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলায় যে ফিল্টারে জল দেওয়া থেকে শুরু করে মানে সমস্তটাই করে ফেলেছি। জল আনতে যেতে চায় না ছেলে, সবসময় ফিল্টারে আমার জল দিয়ে রাখতে লাগে। মানে রান্নাবান্না, যত রান্না করতে গেলে জল, ধোয়া টোয়া সমস্ত কিছুই আমি ফিল্টারের জল দিয়েই করি। আর কলের জল প্রচুর আয়রন, সেই জন্য মানে ভালো লাগে না। রান্নাবান্না করলে, তরকারি করলে একদম কালো কুটকুটা হয়ে যায়। সেই জন্য ওই যে ঘরে চলে এসেছি। ঘরে এসে কিছু ব্যাগ বানিয়েছি। ব্যাগ বানানোর পর এটা হচ্ছে দুপুরের। এখন যে আমি এখন চান টান করে এই শাড়িটা কালকে ধুয়ে রেখেছিলাম, একটু ভেজা আছে, সেটা এখন আর খুলছি আর বুঝতে পারছি যেটা একটু রোদে মেলে দিলে ভালো হতো। তো এই শাড়িটা পরেই আজকে যাব ওই পাশেই, আর সুকেশ থেকে নতুন শাড়ি আর বের করব না, পরলেই ধুতে হয়, এইখান থেকে এখানে। তো এটা পরে চলে যাবে, এটাও ধোয়াই আছে, ধুয়ে রেখেছিলাম। আর দেখো ঘরের ভেতরে একা একা বসে বোর হয়ে যাচ্ছিলাম, ভালোই লাগছিল না, কী করবো বুঝতে পারছিলাম না। আর চোখের ব্যথাটা এত বেড়েছে কি বলবো, ওই পাশে ডান পাশের চোখটা একদম ফুলে গেছে, ফুলে ঢোল হয়ে আছে। তবু চেষ্টা করছি নিজেকে ঠিক রাখার, হাসি খুশি আছি, তোমাদের সামনে দেখতে পাচ্ছ। এতটা কষ্ট হচ্ছিল, 5টা ব্যাগ বানিয়েছি, আর একটা ব্যাগ বানালেই 6 পিস হয়ে যায়। তো 6 পিস ব্যাগ 6 পিস করে দিতে হয় যেহেতু, আর একটা ব্যাগ আমি আর বানাতে পারলাম না, ধৈর্য কুলাচ্ছিল না, পারছিলাম না। তারপরে ব্যাগ বানিয়েও যতটুকু বানিয়েছি 3 ডজন 5টা ব্যাগ বানানো হয়েছে। ওইভাবেই রেখে আমি উঠে গেছি, আর ভালো লাগছিল না। তো যা হওয়ার হবে, আগে শরীর তারপরে কাজ, নিজে ভালো থাকলে কাজ করতে পারবো, সেটা ভেবে আর কোনো কিছুই করলাম না। চান টান করে খাওয়া দাওয়া করে এই যে ঘরের ভিতরে বসে আছি একা একা, রেস্ট করছিলাম। কোথায় যাব, কী করব, ভালোই লাগছিল না। আর ব্যাগগুলো দেখো, উপরের অনেক কটাই রয়েছে, এখনও 2 ডজন ব্যাগের কাজ বাকি আছে, করি নাই। এই যে তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। আর বড়মশাই বাড়িতে থাকলে আমার কিচ্ছু করতে হতো না আজকে,
বলতো শুয়ে থাকো, আমি করে দেবো, তুমি শুধু সাইড করো, মা মেরে দেবে লাস্টে। তো এই আর কি। তো চলো রেডি হয়ে গেলাম, যাবো হচ্ছে গিয়ে ওই বললাম নারায়ণ পুজো হয়েছে, ওইখানে প্রসাদ খেতে যাব। আর পরশু দিন কালকে এসেছে ননদের মেয়ে ভাগ্নি, তো ও ছিল কাকা শ্বশুরমশাই বাড়িতে, ওইখানে ওর মাসি এসেছে ভাইকে নিয়ে, তো ওরা ওইখানে ছিল। আজকে এসেছে, আমি বলছিলাম যে আমাদের বাড়িতে আজকে থাকো, তোমার মা তো আসে নাই, কালকে বলেছি থাকতে, থাকলে না, তো আজকে থাকো। বলছিল ঠিক আছে মা আমি থাকবো। তো আমি ওদের জন্য কুরকুরে আনিয়েছি, বলছিল কিছু খাবে, তো ঠিক আছে এনে দিলাম। আমার জন্য একটা আনতে বললাম যে আমিও অনেক দিন থেকে খাই না, তোমরা খাবে, আমি তাকে থাকবো, আমারও খেতে ইচ্ছে করছে। তারপরে যে বাচ্চাদের মতো ওদের সঙ্গে একটু মজা করছিলাম। আর ওদেরটা তো মানে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে, এখন তো আমি মানে ওদেরটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপরে আমি শাড়ি টাড়ি পরে তারপর ক্যামেরার সামনে আসলাম, দেখি ওদেরটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারটা একবার শুরু করেছি। তো আমার কাছ থেকে নিয়ে নিয়ে ওরা খাচ্ছিলো আর আমিও ওদেরকে দিচ্ছিলাম, আমারও খুব ভালো লাগছিলো। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখো, তোমাদেরও ভালো লাগবে। বাচ্চা তো বাচ্চাই হয়, কি আর বলবো, আমাকে ঠকিয়ে দিল। আর আমার ছেলে কিন্তু একটা খেয়ে ফেলেছে, এখন আমার কাছ থেকেও খাবে ভাবছে, কিন্তু আমি ওকে আর দিব না, সত্যিই দেবো না। প্রথমে তো দুবার দিয়েছি, কিন্তু আর দেবো না। আর এই মালাটা না কদিন থেকে মানে গলাটা খালি ছিল, আজকে মালাটা পরেছি, একটু অন্যরকম লাগছে, গলায় মালা, কানের সিঁদুর, ভালো লাগছে, এমনিতেই ভালো লাগে। ধরো মালা গলায় না থাকলে ফাঁকা ফাঁকা লাগে, দেখতেও কীরকম যেন লাগে। যে কোনো জিনিস দেখবি সবসময় পরে অভ্যাস হয়ে গেলে সেই জিনিসটা যদি তুমি বাদ দিয়ে দাও তখন কিন্তু আর ভালো লাগে না। ওই আর কি, আমার তো এরকমই মনে হয়, তোমাদের কেমন লাগে জানি না। তো এই গরমের মধ্যে আর কি মানে না পড়লেও ভালো লাগে না, আবার পড়লেই ভালো লাগে আর কি। তো এই যে দেখো ছেলে বললাম না, ওরটাও খাবে আমারটাও খাবে। তো আজকের মতো এখানে